নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আপনারা যে রত্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রত্নটির নাম হচ্ছে চন্দ্রপ্রভ কর্কেতন, বা অনেক ক্ষেত্রে চন্দ্রকান্ত মণিও বলা হয়ে থাকে। যদিও অনেকে মনে করেন যে চন্দ্রকান্ত মণি আর চন্দ্রপ্রভ কর্কেতন এই দুটোর মধ্যে কিছু সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, তবুও সাধারণভাবে মোটামুটি চন্দ্রকান্ত মণি বা ইংরেজিতে মুনস্টোন বলা হয়। এই মুনস্টোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে সর্বদা দ্বিছায়া এটা দেখা যায়। স্ক্রিনের রত্নটি ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, দেখবেন সর্বদা দুটো ছায়া, সর্বদা দুটো শ্যাডো কিন্তু ওর ওপর দিয়ে যাচ্ছে। তো এটা আসল রত্ন চেনার অন্যতম প্রধান উপায়। এছাড়াও একটা বিষয় আপনাদের সাবধান হতে হবে, বর্তমানে প্রচুর বাজারে নকল চন্দ্রকান্ত মণি পাওয়া যাচ্ছে, এবং নকল মণি পড়লে কিন্তু আপনাদের পারপাস সলভ হবে না, কোনো রকম কাজ করে না। এখানে যে মণিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আসল, এবং এর মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন যে সর্বদা যখনই এর মধ্যে দিয়ে লাইট পাস হচ্ছে, ডবল ছায়ার কিন্তু একটা শেড দেখা যাচ্ছে। এছাড়াও এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যদি একটুখানি ম্যাগনিফাইং লেন্স দিয়ে দেখা যায়, এর মধ্যে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম বাবলস টাইপের দেখা যায়। ঠিক আছে, খুবই সূক্ষ্ম, সেগুলো হয়তো খালি চোখে দেখা যাবে না, কিন্তু যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায় তখন কিন্তু এগুলো ধরা পড়ে। তাছাড়া আপনারা দেখবেন, লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম কোনো ইনক্লুশন না থাকে, একদম ফাইন হয়, তাহলে কিন্তু আপনারা সেই রত্ন চুজ করার ব্যাপারে যথেষ্ট সাবধান হবেন। কারণ বাজারে নকল রত্নে ছেয়ে গেছে, আর নকল রত্নে কোনো রকম জ্যোতিষের কোনো কাজ হয় না। আর অনেকে প্রশ্ন করেন যে দাদা, মুক্তো আর মুনস্টোন দুটোই তো চন্দ্রের কাজ করে, কোনটা ধারণ করব? একটাই কথা বলবো যে এই বিষয়ে আপনারা নিজেরা রত্ন চয়েস করতে না গিয়ে আপনাদের নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কারণ অ্যাস্ট্রোলজাররা এই ব্যাপারে অনেক দক্ষ। তারা বুঝতে পারেন যে আপনার চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে, এবং চন্দ্রের পজিশন হরোস্কোপে কী পজিশনে রয়েছে, চন্দ্রের সঙ্গে শনির কোনো রূপ কানেকশন হয়েছে কিনা, এগুলো বিভিন্ন বিষয় রয়েছে। নবাংশ চার্ট দেখতে হয়, প্রয়োজনে কখনো কখনো D60ও দেখতে হয়। তো এগুলো আপনারা নিজেরা চয়েস করতে যাবেন না, কারণ অনেক ক্ষেত্রে রত্নের কিছু ম্যালেফিক এফেক্টও হয়ে যেতে পারে। সুতরাং আপনারা এগুলো অ্যাস্ট্রোলজারের উপরই নির্ভর করুন। আর সর্বদা মনে রাখবেন যে আসল গ্রহরত্ন ক্রয় করবেন।